দুনিয়ায় এমন কিছু যন্ত্র আছে যেগুলোর আকার এত বিশাল যে দেখে মনে হয় কোনো সায়েন্স ফিকশন মুভির দৃশ্য। আজকের ভিডিওতে আপনি এমন 6টা মেশিন দেখবেন যেগুলো শুধু বড় না, ভয়ঙ্কর শক্তিশালী আর মারাত্মক। চলুন এক একে জেনে নেই এই বিশাল দানবগুলোর রহস্য। ব্যাগার 293 জার্মানির এই দানবীয় মেশিনের উচ্চতা প্রায় 96 মিটার, মানে 30 তলা ভবনের চেয়েও উঁচু, আর ওজন প্রায় 14,200 টন। 1995 সালে ট্যাকরাফ কোম্পানি এই যন্ত্রটি বানায় জার্মানির কয়লা খনি খননের জন্য। এর বিশাল ঘূর্ণনমান চাকায় 18টি বালতি থাকে, প্রতিটা বালতি একবার ঘুরলেই টন টন মাটি তুলতে পারে। এটা দিনে প্রায় 2,40,000 টন মাটি খুঁড়তে পারে। ভাবতে পারেন, একদিনে যতটা মাটি একটা পুরো গ্রামের মানুষ একসাথে খুঁড়লেও পারবে না, সেটা কয়েক ঘন্টায় করে এই মেশিন। তবে সমস্যা হলো, এটা ঘন্টায় মাত্র 0.6 কিলোমিটার গতিতে চলতে পারে, মানে একটা শিশু হেঁটেও এর চেয়ে দ্রুত যেতে পারে। তবু ব্যাগার 293 এখনও পৃথিবীর সবচেয়ে বড় মেশিনের তালিকায় 1 নম্বরে আছে। ক্রলার ট্রান্সপোর্টার এই যানটা তৈরি করেছে নাসা। আপনি হয়তো ভাবছেন, রকেটগুলো লঞ্চ প্যাডে যায় কেমন করে? এই ক্রলার ট্রান্সপোর্টারই সেই রকেট বহন করে নিয়ে যায় লঞ্চ প্যাডে। 1965 সালে যুক্তরাষ্ট্র এই মেশিনটি তৈরি করে স্যাটার্ন 5 রকেট বহনের জন্য। এর ওজন প্রায় 2700 টন, দৈর্ঘ্য 40 মিটার আর প্রস্থ 35 মিটার। চাকার জায়গায় আছে বিশাল ক্যাটারপিলার ট্র্যাক, একদম ট্যাঙ্কের মতো, তবে অনেক বেশি বড়। এটা রকেট বহন করে কেনেডি স্পেস সেন্টার থেকে লঞ্চ প্যাড পর্যন্ত, যা প্রায় 5 কিলোমিটার। পুরো যাত্রায় এটি ঘন্টায় 1 কিলোমিটারের বেশি গতি তোলে না। নাসার মতে আজ পর্যন্ত এই মেশিন একটিও বড় রকেট বহনে ব্যর্থ হয়নি, তাই এটাকে বলা হয় দ্য মোস্ট রিলায়েবল জায়ান্ট অন আর্থ। সয়োজ 2.1A রাশিয়ার সয়োজ রকেট সিরিজ পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য স্পেস লঞ্চ ভেহিকেল। এই সয়োজ 2.1A মডেলটি 2004 সালে প্রথম চালু হয়। এর ওজন প্রায় 305 টন আর উচ্চতা 46 মিটার। এটা প্রতি সেকেন্ডে 8 কিলোমিটার গতিতে মহাকাশে উঠে যায়। সয়োজ রকেটের সাহায্যে রাশিয়া এখন পর্যন্ত হাজার হাজার স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে। সবচেয়ে বড় কথা, এর সফলতার হার 97%-এরও বেশি, যা নাসার অনেক রকেটের চেয়ে ভালো। এই রকেটটি এখনও ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে নভোচারী পাঠাতেই ব্যবহৃত হয়। রাশিয়া গর্ব করে বলে, সয়োজ নেভার ফেলস দ্য স্কাই। MZKT-79221 এটা সাধারণ কোনো ট্রাক না, এটা রাশিয়ার তৈরি এমন এক বিশাল যুদ্ধযান যা বহন করে টোপলমি পারমাণবিক ক্ষেপণাস্ত্র। 1997 সালে তৈরি এই যানটির ওজন 100 টনেরও বেশি, আর এতে আছে 16টা বিশাল চাকা। প্রতিটি চাকা আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যায় যাতে যে কোনো রাস্তায় সহজে চলতে পারে। একটা MZKT-79221 ট্রাকের ভিতরে এমন মিসাইল থাকে যেটা একবার ছোড়া হলে পুরো একটা শহর মুছে দিতে পারে। তবে রাশিয়া বলে এটি শুধুমাত্র ডিফেন্সিভ ওয়েপন, মানে আত্মরক্ষার জন্য। এই ট্রাকটিকে চলন্ত পারমাণবিক ঘটি বলা হয়, কারণ এটি চলার সময় মিসাইল নিক্ষেপে প্রস্তুত থাকে। শব্দে শান্ত, কিন্তু ভিতরে যেন মৃত্যুর ছায়া লুকিয়ে আছে। T-35 তৈরি করা হয় 1932 সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে। এই ট্যাঙ্কে বলা হতো চলন্ত দুর্গ, কারণ এতে ছিল 5টি আলাদা টারেট যেখান থেকে কামান নিক্ষেপ করা হতো। প্রতিটি টারেটে আলাদা বন্দুক ও মেশিন গান লাগানো থাকতো। ওজন প্রায় 50 টন, আর এতে একসাথে 11 জন সৈন্য কাজ করত। তবে এর একটি বড় সমস্যা ছিল, খুব ধীর গতিতে চলত। ঘন্টায় মাত্র 30 কিলোমিটার গতি তুলতে পারত। যুদ্ধের সময় এটি খুব সহজেই টার্গেট হয়ে যেত, তাই পরবর্তীতে এটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। তবুও এটি আজও রাশিয়ার সামরিক ইতিহাসে সবচেয়ে আইকনিক ট্যাঙ্ক হিসেবে পরিচিত। বিগ বার্থা। এখন আসি সবচেয়ে ভিন্ন ধরনের মেশিনে, পৃথিবীর সবচেয়ে বড় টানেল খনন করার মেশিন। এই দানব যন্ত্রটির ব্যাস 17.5 মিটার, ওজন 7000 টনেরও বেশি। 2013 সালে এটি সিয়াটেল শহরের নিচে টানেল খননের কাজ শুরু করে। এর সামনে ঘূর্ণয়মান কাটার ব্লেড দিয়ে মাটি কেটে পিছনে ফেলে দেয়। একদিনে এটি প্রায় 20 মিটার পর্যন্ত টানেল খুঁড়তে পারে, যা একটি 6তলা বিল্ডিংয়ের সমান গভীর। তবে কাজের সময় একবার এটি আটকে গিয়েছিল, প্রায় 2 বছর আটকে ছিল, কারণ সামনে একটি বিশাল স্টিল পিলারে ধাক্কা খায়। তবু পরে এটি ঠিক করা হয়, আর কাজ সম্পন্ন হয় 2017 সালে। এই ছিল পৃথিবীর সবচেয়ে বিশাল, ভয়ঙ্কর আর শক্তিশালী 6টি যন্ত্র। এগুলো শুধু ইঞ্জিনিয়ারিং না, বরং মানুষের কল্পনা কতদূর যেতে পারে তার প্রতীক। আপনি কোন মেশিনটাকে সবচেয়ে দারুণ মনে করেছেন কমেন্টে জানাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে